আমি ভাষা হারিয়ে ফেলতেছি। এই ব্যাপারটা হলো বাংলাদেশের মানুষের এতটাই খারাপ পরিস্থিতি যে মানুষ একটা ট্র্যাজিক সিচুয়েশনকে মানুষ বিনোদন কেন্দ্রে পরিণত করে। আসলে ব্যাপারটা হলো কি, আমরা তো হলো এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। হোস্টেলে থাকি। তো ব্যাপারটা হলো যে যখন এটা ঘটে তখন আমরা আসছিলাম, এখানে আসার পরে আমরা যথেষ্ট চেষ্টা করছি কাজ করার। আমরা আসার পরে আমরা আগে আসছি, তারপরে সেনাবাহিনী আসছে, আরও বিভিন্ন ধরনের ফায়ার সার্ভিস এগুলো আসছে। তো আসার পরে আমাদের সাথে আমাদের আরও জুনিয়র যারা ছিল, আমাদের ব্যাচমেট কিছু যারা ছিল, আমাদের রোভার স্কাউট, তারপরে বিএনসিসি, এরা কি করছে, এরা হলো বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করছে, যারা জীবিত ছিল, যারা মারা গেছে এদেরকে বের করার চেষ্টা করছে। তো পরবর্তীতে যখন আমাদের ওই দিন কাজ শেষ হয়, 21 তারিখের ঘটনা, যেহেতু আজকে মোটামুটি ধরেন 28 তারিখ, একটা জিনিস চিন্তা করেন যে গত এক সপ্তাহ আগে ঘটনাটা ঘটছে। একটা ট্র্যাজিক সিচুয়েশন, মানে যেখানে মানুষ শোকাহত হওয়ার কথা, এতগুলা ছোট ছোট বাচ্চা মারা গেছে, যে বাচ্চাগুলো এখনও মানে ভালো মন্দর পার্থক্য শিখে নাই। তো এই বাচ্চাগুলো মারা গেছে, তারপরে তাদেরকে বাঁচাতে যায় বিভিন্ন শিক্ষক, বিভিন্ন যারা কর্মচারী ছিল, এরা অনেকে নিহত হয়েছে। অনেকগুলা বাচ্চা এখনও হসপিটালের বেডে শুয়ে রয়েছে। তো এখন একটা জিনিস দেখেন, আমরা তো স্টুডেন্ট, আমরা যখন এখানে সামনে ছিলাম যে কি অবস্থা হয়েছে আমরা দেখছি। যারা হলো মারা গেছে বা যারা মানে এখানে আহত হয়েছে, তাদের গার্জিয়ানগুলা, তাদের পরিবারের লোকদের যে আর্তনাদ, এগুলো তো আমরা দেখছি। এখন এই এই জিনিসগুলো দেখার পরে এই যে এখন মানুষ আসতেছে, মনে করেন একটা জিনিস দেখেন যে আমি গতকালকেও দেখছি বা তার আগের দিনও দেখছি, মানুষ আসতেছে সাজেগুজে আসতেছে, কেউ শাড়ি পরে আসতেছে, কেউ মাথায় ফুল দিয়ে আসতেছে। আবার ওই দিনই 21 তারিখে আমরা দেখতেছিলাম যে কতজন ভিডিও করতেছে, একটা সাংবাদিক মনে হয় জিজ্ঞেস করছে যে আপনি ভিডিও করতেছেন, এভাবে সাজেগুজে আসছেন। তো একটা মেয়ে যতদূর সম্ভব সে হাসে হাসে উত্তর দিচ্ছিল যে আমরা এমনি আসছি ভিডিও করার জন্য। তো সাংবাদিক মনে হয় উনি বলতেছিল যে এটা তো আমার পেশা, আমি এই কাজই করি, তো আপনি কী জন্য করতেছেন? তখন ওই মেয়েটা বলতেছে যে আমারও এটা পেশা। তো আমাদের আসলে নিজেদেরকে খারাপ লাগতেছে জিনিসগুলো দেখে, যে আমাদের শিক্ষকদের সন্তানরা মারা গেছে, এতগুলা ছোট ছোট আমাদের ভাই বোন মারা গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলা দেখার পরে এই যে মানুষ এসে এটা একটা বিনোদন কেন্দ্র বানায় ফেলছে, মানে মানে আমি ভাষা হারিয়ে ফেলতেছি। এই ব্যাপারটা হলো বাংলাদেশের মানুষের এতটাই খারাপ পরিস্থিতি যে মানুষ একটা ট্র্যাজিক সিচুয়েশনকে মানুষ বিনোদন কেন্দ্রে পরিণত করে। রুচি পরিবর্তন বলতে কি, আমাদের হলো রুচিটাই এরকম। কারণ আপনি বলতেছেন যে আমি একজন রুচি পরিবর্তন করব বা দুইজন রুচি পরিবর্তন করব, কয়েকজন রুচি পরিবর্তন করে তো লাভ নেই। এমন মনে করেন যে এই যে আমাদের মানুষের যে একটা স্বভাব, যে বিভিন্ন ধরনের কোনো একটা ঘটনা ঘটলে, মানে ওই যে আমরা মাঝে মধ্যে কথা বলি, দুষ্টমি করেও বলা থাকে এগুলা, যে বাংলাদেশের মানুষ হলে এরকম যে কোনো জায়গায় যদি মাটি কাটা হয়, যে এক জায়গায় মানুষ মাটি কাটতেছে, ওই জায়গায় যাও তারা কি করবে, দাঁড়ায় দাঁড়ায় দেখবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে আমাদের রুচির অবস্থা এতটাই খারাপ, এতটাই জঘন্য। ওইটা হলো আমাদের এই যে গত জুলাইয়ের যে ঘটনা ঘটছিল, ওই গত আগস্টে যখন আমাদের অভ্যুত্থানের পরে সরকার পতন হইলো, এরপরে আমাদের রুচির অবস্থা তখন দেখা গেছে। ঠিক আছে? তখন যারা ঢাকায় ছিল বা ঢাকার আশেপাশে ছিল, হ্যাঁ, ওই গণভবনের দিকে যারা গেছিলো, এদের ওই তখন থেকেই রুচিটা মোটামুটি মানে দেখা গেছে যে আসলে আমাদের রুচিটা কেমন। আর এখন এত বড় একটা ট্র্যাজিক সিচুয়েশন, এত বড় একটা মানে মানে শোক ইয়ার পরেও মানুষ কিভাবে এই জিনিসটাকে বিনোদন কেন্দ্র বানায়। বাকি দুইজন আমার জানা মতে তারা হলো এখন হসপিটালে আছে, বার্ন ইউনিটে ভর্তি আছে। আর ব্যাপার হলো যে কি, অনেকগুলো স্টুডেন্টও আছে যারা হইলো আপনার হসপিটালে ভর্তি, এখন বিভিন্ন ঢাকা মেডিকেল বা সিএমএইচ এগুলোতে ভর্তি আছে। এই স্কুল কর্তৃপক্ষ তো যথেষ্ট চেষ্টা করছে। যেমন মনে করেন যে যেদিনই ঘটনা ঘটছে তারপর দিন থেকে আমাদের ক্যাম্পাস আমাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। ঠিক আছে? তো আমি যেহেতু পরের দিন একটা মানে সকলেই ছাত্ররা ট্রমাটাইজ হয়ে গেছে মোটামুটি। আমরা দেখতেছিলাম মেয়েগুলা যারা ছিল বা যারা কাজ করছে, এভাবে মানে এত কিছু দেখার পরে অনেকে ট্রমাটাইজ হয়ে গেছে। তো এইরকম হয়েছে যে আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা বাসায় চলে যাও একদিনের 2 দিনের জন্য, ছুটি যেহেতু ছিল আর পরীক্ষা অফ ছিল, ওই জন্য আমাদেরকে বাসায় যাওয়ার কথা বলা হয়েছে। তো আমি যাওয়ার সময়ই দেখছি একজন বলতেছিল যে হইলো প্লেন কই, প্লেন তো দেখলাম না। তো এটার পরের দিন, ঘটনার পরের দিন, তো আমি এখন চিন্তা করলাম যে উনি কী হিসাবে বলতেছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কী জন্য আসছেন?
বলতেছে যে আমি প্লেন দেখার জন্য আসছি। মানে প্লেন এখানে তো এমন কিছু না যে এখানে এখানে তো মানুষ মারা গেছে, একটা শোক পরিস্থিতি, সেই জায়গায় আপনারা মানে জিনিসটাকে বিনোদন কেন্দ্র বানায় ফেলেন, কেমন কি এটা? তো তারপরে আমাদের হলো কলেজ থেকে, তারপরে এমনিতে হলো প্রশাসনিক ভাবে আমাদের কলেজ ক্যাম্পাসটাকে মোটামুটি বন্ধ করে রাখা হয়েছিল। পুলিশ ছিল, তারপরে সেনাবাহিনী ছিল, তারা হলো গেট বন্ধ করে রাখছিল, যার ফলে মানুষ যেন ঢুকতে না পারে আর কি। তারপরেও দেখতেছি গতকালকে তার আগের দিন এরকম উৎসুক জনতার ভিড়, যারা হলো দেখতে আসছে বিনোদন কেন্দ্র হিসেবেই।